সংবাদের মাধ্যমে বিশেষ খবর। কলাপাড়ার অষ্টমীতে প্রসাদ বিতরণ, জুবিন গার্গকে স্মরণে মাতৃমন্দির সার্বজনীন দুর্গাপূজা কমিটি বিশেষ উদ্যোগ। মাতৃমন্দির পরিচালনা কমিটি ও মাতৃমন্দির সার্বজনীন দুর্গাপূজা কমিটির উদ্যোগে অষ্টমীর দিনে ভক্তদের মধ্যে প্রাচীন প্রথা মেনে কলাপাড়ার প্রসাদ বিতরণ করা হচ্ছে। স্বচ্ছ ভারতের উদ্যোগে গুরুত্ব দিয়ে পরিচালিত এবছরের দুর্গোৎসবে প্রায় হাজারেরও বেশি ভক্তদের প্রসাদ পরিবেশন করা হয়েছে। আসামের প্রখ্যাত সঙ্গীতশিল্পী জুবিন গার্গের আকস্মিক প্রয়াণে তাকে স্মরণ করে 4 দিন ধরে পূজা প্যান্ডেলে তাঁর গান বাজানো হচ্ছে। আয়োজকরা জানান, নবমী দিনেও একইভাবে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হবে। এদিন উপস্থিত ছিলেন মাতৃমন্দির পরিচালনা কমিটির সভাপতি সুখেন্দু দাস, সম্পাদক বিভাস চৌধুরী, দুর্গাপূজা কমিটির সভাপতি গোকুল সিংহ, সম্পাদক রাজীব ধর, প্রতিম নাথ সহ অন্যান্য বিশিষ্টজনেরা। বিস্তারিত রইল শিলচর সংবাদের মাধ্যমে। মাতৃমন্দির দুর্গাপূজা কমিটির এইবার 57তম দুর্গাপূজা। আমরা স্বচ্ছ ভারতের উপর জোর দিয়েছি একটু। আজকে কলা পাতা দিয়ে প্রসাদ খাওয়াচ্ছি। মোটামুটি 1500 থেকে 2000 লোকের প্রসাদ বানিয়েছি। দেখা যাক কী হয়। আরও প্রসাদ যদি লাগে আমরা বানাবো, চলছে প্রিপারেশন। আর সবাইকে শারদীয় দুর্গাপূজার প্রীতি এবং শুভেচ্ছা। আর আমরা জুবিন গার্গের জন্য শ্রদ্ধাঞ্জলি দিয়েছি আমাদের মণ্ডপে। এই মুহূর্তে জুবিন গার্গের একটা ফ্লেক্সও আছে। আমরা চেষ্টা করছি জুবিন গার্গকে যতটা পাওয়া যায় শ্রদ্ধা জানানোর। আর আপনাদের উপস্থিতিতে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন এখানে কত লোক সমাগম হয়েছে। আর ফার্স্ট প্রায়োরিটি আমাদের আজকের মণ্ডপের হলো স্বচ্ছ ভারত কলাপাতা দিয়ে আমরা প্রসাদ হচ্ছি 2000 লোক। কাল শুভনবমীতে আমরা সেই স্বচ্ছ ভারতের প্লাস্টিক বর্জন করেছি এবং তিক্তা পাতা ইউজ করবো প্রসাদের জন্য। কালকেও মহাপ্রসাদের ব্যবস্থা আছে 1500 থেকে 2000 লোক। আচ্ছা ঠিক আছে।